নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সুমাইয়াকে প্রশ্ন করে বসলেন, সুমাইয়া রে, বাতিজার পক্ষে থাকবি, আমার পক্ষে থাকবি না? আমি তো মক্কা নগরীর গর্জিয়াস নেতা। সুমাইয়া ডাকে, ও মা বোনেরা শোনো, তোমাদের মতো একটা মহিলা নবীর পক্ষ ধরে জীবনে কি রোজগার করেছে? রে আবু জাহেল, তোমার কথা মানার জন্য আমার আল্লাহ বলে নাই, কিন্তু তোমার বাতিজার কথা মানার জন্য আল্লাহ বলেছে। আপনারা কি আল্লাহর কথা মানতেন না? সুমাইয়া কই, মুখে মুখে কথা বলে দিলাম আবু জাহেল, তোর কথা শুনবো না, আমি আমার নবীজির কথা শুনবো। আবু জাহেল বলেন, এত বড় দুঃসাহস কারো তো নাই এই মক্কা নগরীতে। আবু জাহেল নিষ্ঠুর পাষাণ এক পর্যায়ে রাগ হইয়া সন্ত্রাসী আবু জাহেল সুমাইয়াকে শেষরাইয়া ঘর থেকে বাহির করে মরুভূমির খোলা জায়গায় দাঁড় করাইয়া টাইনা টাইনা পরনের সবগুলো কাপড় খুলে ফেলেছে। যে কাপড়টা খোলা যায় না টাইনা টাইনা ছিঁড়ে ফেলেছে। একবারে উলঙ্গ করে পাগলিনী আমার নবীর আদরের আমার নবীর পাগলিনী সুমাইয়াকে উলঙ্গ করে দাঁড় করাইয়া ডাকতেছে, আবু জাহেল ও সুমাইয়া, বল এবার তোরে কে রক্ষা করবে? সুমাইয়া চোখ দুইটা বন্ধ করে হাতটা এইভাবে বুকের উপর রেখে চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জর্জর করে ছাড়তেছে। আবু জাহেল ডাকে, মক্কার লোকেরা রে, দেখা যা, আমার বাতিজার পক্ষের লোক সুমাইয়াকে উলঙ্গ করেছে। সুমাইয়া কান্দে, মাবুদ, আবু জাহেল মক্কার মানুষ ডাকে আমারে দেখার জন্য, তোমারে একবারও ডাক দেয় না। মাবুদ, আমি সুমাইয়া তোমারে ডাক দিলাম, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ারে দেখা যাও না। আমার আল্লাহ বলেন, সুমাইয়া রে, আমার বন্ধুর ভালোবাসায় বেইজ্জতি হইতেছস, আমি আল্লাহ তোর দাওয়াত কবুল করলাম, আমি তোরে দেখব। আবু জাহেল রাগ হয়ে গেছে, আল্লাহরে ডাকো দেখার জন্য, দাঁড়াও ভালো করে দেখাইতেছি। ঘরের ভিতরে যাইয়া বল্লম নিয়ে বেরিয়ে আসলেন আবু জাহেল। বল্লম নিয়ে এসে আমার নবীর পাগলিনী সুমাইয়া রে তল পেটের নিচে এত জোরে আঘাত করলো, সুমাইয়া চিত হয়ে জমিনে পড়ে গলাকাটা মুরগির মতো লাফায়, জিব্বাটা বাহির করে দিয়ে কান্দে, মাবুদ গো, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যায় গো, দাওয়াত দিলাম দেখা গেলা না। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যায় কাঁদতেছে দেখার জন্য, আমি আল্লাহ কেমনে খালি হাতে দেখবো রে? আমার জান্নাতুল ফিরদাউসটা উঠাইয়া দে, বন্ধুর পাগলিনী সুমাইয়ারে আমার জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। এই নবীর পক্ষ ধরে হযরতে সুমাইয়া মহিলা হইয়া কবরে যাওয়ার সময় জান্নাতুল ফিরদাউস হাতে লইয়া ওই কবরের মধ্যে ঢুকেছে।